কখনো ভাবিনি রাঙাবাবু আমার স্ত্রী হবে, তাও এইভাবে। এটা যে হওয়ারও কথা না। আমি জানি রাঙাবাবু এই বিয়েতে খুশি নয়, কারণ কোনো মেয়েই তার দেওরের সাথে বিয়েতে রাজি হবে না। আবার তারপর সে যদি হয় তার চাইতে 2 বছরের ছোট। তবে কেন রাঙাবাবু এত সব কিছু জেনেও এই বিয়েতে রাজি হলো? কেন? আজ জাঙ্কুক আর তের বিয়ে। হ্যাঁ, তে জাঙ্কুকের বৌদি হয়, কিন্তু জাঙ্কুক কখনোই তেকে বৌদি বলে ডাকেনি। তাকে প্রথম থেকেই সে রাঙাবউ বলে ডাকতো। এবার এই ডাকনামটার পেছনে কারণ আছে, সেটা জানতে হলেই গল্পটার সব কটা পার্ট দেখতেই হবে। জাঙ্কুকের মনটা আজ ভালো নাকি খারাপ জাঙ্কুক নিজেই বুঝতে পারছে না। সে কোনো সিদ্ধান্তই নিজে নিজে নিতে পারছে না। আজকে নিজেকে বড্ড পাগল পাগল লাগছে। আমি কি করব? কিসে খুশি হব, কিসে কষ্ট পাবো, কিচ্ছু বুঝতে পারছি না। যাকে ভালোবেসেছিলাম তাকে পেতে চলেছি বলে খুশি হব, নাকি নিজের ভাইয়ের বউকে বিয়ে করতে হচ্ছে এটা নিয়ে কষ্ট পাবো? কি করব আমি? জাঙ্কুকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজ যেন সে নিজেকে সামলাতেই পারছে না। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছে না সে। আর না পারছে নিজের মনের ভেতরে যে উথাল পেথাল চলছে সেটা কাউকে বলতে। পুরোহিতে 2-3 বার বলার পরে জাঙ্কুক অনেক কষ্টে সিঁদুরটা থেকে পরিয়ে দেয়। সিঁদুর পরানোর সময় জাঙ্কুকের মনের মধ্যে যে কি চলছিল সেটা একমাত্র জাঙ্কুকই বোঝে। তার যে হাতটা উঠতেই চাইছিল না আজকে, তবুও বুকে পাথর চাপা দিয়ে সে সিঁদুরটা পরিয়ে দেন। অন্যদিকে যেখানে সিঁথিতে সিঁদুর উঠতেই মেয়েদের আনন্দে চোখের কোণায় জল জমে, সেখানে তের ব্যাপারটা উল্টো। তার চোখের কোণায় জল জমেছে ঠিকই, কিন্তু এই চোখের জল আনন্দের নয়। এই জল তার কষ্টের, তার মনের ভিতরে চেপে রাখা 5 বছরের বেদনা, ক্ষতবিক্ষত হৃদয়ে। সে যে এমন পরিণতি কখনোই চায়নি তার জীবনে। বিয়ে সম্পন্ন হয়েছে প্রায় অনেকক্ষণ। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে, কিছুজন আবার বাড়িও চলে গেছে। এটা যে একটা বিয়ে বাড়ি তা দেখে বোঝার উপায় নেই। ছিমছাম সাজানো, কোনো আনন্দ নেই, হুল্লোড় নেই, কেমন যেন শোক বাড়ির মতন। এছাড়াও এই বিয়েতে যে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা এসেছিল তারাও কেউ কেউ আবার নিন্দাও করেছিল, আবার কেউ কেউ খুশিও হয়েছিল। অন্যদিকে তাকে আজ শত চেষ্টার পরও বেশি সাজানো যায়নি, তবুও তাকে সামান্য সাজেই অনেক সুন্দর লাগছে। তেকে দেখতে অনেক সুন্দর। তার গায়ের রং একদম দুধে আলতার মতো ফর্সা, তাই তো বেশি কান্না করার ফলে তার দেহের রং রক্তবর্ণ ধারণ করেছে। অন্যদিকে জাঙ্কুক, সে বিয়ের পর থেকে চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। কী বা বলবে আজ? তার যে মুখের সব ভাষা হারিয়ে গেছে। এই দেখেছো, এই বিয়ের মাঝে আমাদের নায়কের সাথে পরিচয় করানোই হয়নি তোমাদের। চলো এবার একটু জাঙ্কুকের সম্বন্ধে জেনে নেওয়া যাক। জিওন জাঙ্কুক এইবারই ছোট ছেলে। এবার MA কমপ্লিট করে বাবা RM এর ব্যবসার হাল ধরেছে। জাঙ্কুক খুব চুপচাপ স্বভাবের ছেলে। নিজের কোনো কথাই সে সহজে কাউকে বলতে চায় না। জাঙ্কুকরা 2 ভাই, কাই হলো বড় আর জাঙ্কুক ছোট। এবার আসি তের কথায়। তে মূলত কাইয়ের স্ত্রী ছিল, তবে এখন সে জাঙ্কুকের স্ত্রী। এবার তোমাদের অনেক প্রশ্ন জাগতে পারে, কাই কোথায়, কি হয়েছিল কাইয়ের আর তের সম্পর্কে, কেন জাঙ্কুককে তে বিয়ে করলো। কি ভাবছো তো এরকম ধরনের প্রশ্ন? ভাবতে থাকো। এখনই যদি সবটা বলে দিই তাহলে তো মজাই পাবে না। গল্পটা দেখতে থাকো, প্রত্যেক পর্বে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। রাত এখন প্রায় 2টো বাজে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম আর মনের শান্তি দুটোই নেই আজ। সে যে আজ বড় দোটানায় পড়ে গেছে, কি করবে বুঝেই উঠতে পারছে না। সে যে নিজেকে বোঝাতেই পারছে না বিয়ে করে সে ঠিক করলো না ভুল। জাঙ্কুকের এইসব ভাবনার মাঝেই জাঙ্কুকের বাবা তার কাছে আসে। কিরে জাঙ্কুক, এখনো ঘরে যাসনি যে? অনেক তো রাত হলো। না, ভালো লাগছে না কিছু, তাই যাইনি। কেন বাবা, তুমি কি কিছু বলবে? দেখ জাঙ্কুক, যা হবার তা তো হয়েই গেছে। এখন এসব নিয়ে আর ভাবিস না। আমি জানি তোর মনের মধ্যে কি চলছে। তুই নিজেকে এখন দোষী ভাবছিস, কিন্তু জাঙ্কুক এসব ভেবে কি হবে বল? যেটা সত্যি সেটা তো আর পরিবর্তন হয়ে যাবে না। তাই যা হয়েছে সেটা মেনে নে, আর ভাবিস না। নিজের রুমে যা, বৌমা তো তোর জন্য অপেক্ষা করে আছে। অপেক্ষা? তাও আবার আমার জন্য? তোমার কি মনে হয় বাবা যে রাঙাবু আমার জন্য অপেক্ষা করবে? কখনো করবে না, সেটা তো আমরা সবাই জানি। আমি বুঝতে পারছি জাঙ্কুক, কিন্তু তোকে তো তোর কর্তব্য করতেই হবে। ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোকে তো স্বীকার করতেই হবে। স্ত্রীর মর্যাদা? বাবা,
স্ত্রীর মর্যাদা সে দেয় যার স্বামী হবার যোগ্যতা থাকে, কিন্তু সেই যোগ্যতা না আমার কোনোদিন ছিল, না আছে, আর ভবিষ্যতে হবে কি না তাও জানা নেই। আর তুমি বলছো আমি রাঙাবুকে স্ত্রীর মর্যাদা দেব? সে তো আমাকে নিজেই কাগজে কলমে স্বামী হিসেবে মেনেছে, মন থেকে তো আর মানেনি। তাহলে আমি কে যে তাকে মর্যাদা দেব? কেউ না বাবা। জাঙ্কুক, একটু সময় দে বৌমাকে, দেখবি সব ঠিক হয়ে যাবে। জানিস তো জাঙ্কুক, ভগবান যা করে তা ভালোর জন্যই করে, আর তার ইচ্ছা অনুযায়ী তো সব হয়। তিনিই ভাগ্য বিধাতা আমাদের। দেখাই যাক না তোদের দুজনের কপালে কি লিখে রেখেছে। এখন এসব বাদ দে, রাত তো প্রায় শেষে হয়ে এলো। যা রুমে গিয়ে একটু রেস্ট নে, অনেক ধকল গেছে তোদের ওপর দিয়ে। যা। যাচ্ছি বলেই জাংকুক নিজের রুমে চলে যায়। হে ভগবান, এদের দুজনকে ভালো রেখো। জাংকুক নিজের রুমের দরজা খুলতেই দেখে পুরো রুমটা অন্ধকার। জাংকুক রুমে ঢুকতেই খেয়াল করে বারান্দায় তে আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। তাই জাংকুক আলো না জ্বালিয়েই নিজের উপস্থিতি তেকে বোঝানোর জন্য হালকা কাশি দেয়। কি? ও জাংকুক, এতক্ষণ কোথায় ছিলে? একটু বাইরে ছিলাম। তুমি ঘুমাওনি? ঘুম? সেদিনের পর থেকে ঘুম আসে না আমার আর জাংকুক। আচ্ছা জাংকুক, এমনটা তো হবার কথা ছিল না, তবে কেন হলো? কেন হলো তা তো আমিও জানি না রাঙাবো। সেই প্রশ্নের উত্তর আমিও খুঁজে যাচ্ছি। বাবা বলছিল আমাদের জীবনে যা কিছু হয়, যতটুকু হয়, সবটাই নাকি ভগবানের ইচ্ছেতেই হয়। তিনিই আমাদের ভাগ্য লেখেন, তাই হয়তো এটা ওনার ইচ্ছেতেই হয়েছে। এটা কেমন অদ্ভুত ইচ্ছা ভগবানের! কেন আমাদের সাথে এমনটা করলেন তিনি? জানি না, কিচ্ছু জানি না। তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। যাকগে, এসব এখন বাদ দাও। রাত তো প্রায় শেষের পথে, তুমি একটু রেস্ট নিয়ে নাও, আমি অন্য রুমে যাচ্ছি। জাংকুক শোনো, আমার তোমাকে কিছু বলার আছে, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো না, এত ফর্মালিটি করছো কেন? কি বলতে চাও বলো। আমি কি আমার রুমে, মানে কায়ের রুমে কি থাকতে পারি? আসলে আমার অন্য রুমে থাকার অভ্যাস নেই, আর তাছাড়া কোনোদিনও থাকিও নি। আর ওই রুমটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই শেষবারের মতো থাকতে চাইছিলাম আর কি। জাংকুকে খারাপ লাগে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, রাঙাবু, তুমি আমার স্ত্রী বলে তুমি আমার কাছে বাধ্য তো নও। তোমার যখন যা খুশি তুমি তাই করতে পারো, তুমি স্বাধীন। আমি এবং আমাদের সম্পর্ক কখনোই তোমার এই স্বাধীনতার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তে জাংকুকের কথায় মাথা নাড়িয়ে কিছু না বলে দৌড়ে কাইয়ের রুমে চলে যায়। তে কাইয়ের রুমে ঢোকা মাত্রই কেমন যেন তার দম বন্ধ হয়ে আসছিল, যেন কেউ তার বুকের ওপর পাথর চাপা দিয়েছে। তাই তে বারান্দায় চলে আসে, আর এতক্ষণে চেপে রাখা কষ্ট, ব্যথা, বেদনা কান্নার দ্বারা প্রকাশ করতে থাকে। কেন কাই, কেন কেন কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? কেন আমাকে বিশ্বাস করে সত্যিটা বললে না? তাহলে তো আজ এরকম পরিণতি আমাদের দেখতে হতো না, এভাবে তো জীবনগুলো নষ্ট হয়ে যেত না কাই। কেন আমায় একটু ভালোবাসতে পারলে না তুমি? কি ক্ষতি করেছিলাম আমি? তো শুধু একটু ভালোবেসেছিলাম, তোমাকে যে আমি আজও ভুলতে পারিনি। তুমি কি সুন্দর ভুলে গিয়ে নতুন সংসার করছো। আমি তো তোমাকে আজও ভালোবেসে যাচ্ছি কাই। আমার দোষটা কোথায় ছিল কাই? অন্যদিকে জাংকুক, সেও আর নিজেকে শান্ত রাখতে পারে না। এতক্ষণে চেপে রাখা কষ্টটা এবার চোখের থেকে জল অঝোর ধারায় বেরিয়ে পড়ে।